হ্যালো এভরিওয়ান, ত্রিপুরা স্টাডি আপডেট চ্যানেলের নতুন একটি ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে আবারও একবার অভিনন্দন। নতুন একটি ভিডিওর মধ্যে আমরা নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে নোটিফিকেশনটি এসেছে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে বিভিন্ন নন টিচিং পোস্টের জন্য রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনটির মধ্যে নোটিফিকেশনটি অনেক আগেই প্রকাশিত হয়েছিল এবং যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা অলরেডি চলছে, কিন্তু রিসেন্টলি এর যে লাস্ট ডেট সেটা আবারও এক্সটেন্ড করা হয়েছে। তাই যারা জানো না তাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমরা এই চ্যানেলের মধ্যে উপস্থিত হয়েছি। তো চলো দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে ডিটেলস কি দেওয়া রয়েছে। ভিডিওতে যাওয়ার আগে জানাতে চাই যে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছে তাদেরকে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথেও এটাকে শেয়ার করো। নোটিফিকেশনটির মধ্যে বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছে। ফিমেল স্টাফ নার্স থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ম্যাথস হেল্পার, মাল্টিটাস্কিং স্টাফ, বিভিন্ন রকম পোস্টের জন্য কিন্তু এই নোটিফিকেশনটির মধ্যে রিক্রুটমেন্ট সেটা প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশনটি এসেছে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে একটা অটোনোমাস অর্গানাইজেশন। রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্টের জন্য রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। বিভিন্ন রকম পোস্ট রয়েছে নোটিফিকেশনটির মধ্যে। ভ্যাকেন্সি ডিটেলসটা আমরা দেখে নেব। প্রথম হচ্ছে ফিমেল স্টাফ নার্স, যেটা গ্রুপ বি লেভেলের পোস্ট হবে। টোটাল ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে 121। তারপর যেমন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি, অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি, জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য ভ্যাকেন্সি রয়েছে 4টি, লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1টি, স্টেনোগ্রাফারের জন্য ভ্যাকেন্সি রয়েছে 23টি। তারপর কম্পিউটার অপারেটরের জন্য ভ্যাকেন্সি 2টি এবং ক্যাটারিং সুপারভাইজারের জন্য ভ্যাকেন্সি রয়েছে 78। তারপর রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেটি হচ্ছে নোটিফিকেশনটির মধ্যে উল্লেখ করা সবচাইতে ভালো পোস্ট। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 2টি ক্যাডারের জন্য প্রকাশ করা হয়েছে। একটা হচ্ছে হেডকোয়ার্টার বা আরও ক্যাডার এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে জেএনভি ক্যাডার। তো হেডকোয়ার্টার ক্যাডারের মধ্যে ভ্যাকেন্সি রয়েছে 21 এবং জেএনভি ক্যাডারের জন্য ভ্যাকেন্সি রয়েছে 360। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান, ভ্যাকেন্সি 128, ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 161, ম্যাথস হেল্পারের জন্য 442, মাল্টিটাস্কিং স্টাফের জন্য 19। এতক্ষণ আমরা কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখলাম। এখন যেই পোস্টগুলোর যে কোয়ালিফিকেশান সেটা একটু আমরা দেখে নেব। তো প্রথম পোস্ট ফিমেল স্টাফ নার্স, তার জন্য যেই কোয়ালিফিকেশান সেটা অর্থাৎ নার্সিং করা থাকতে হবে এবং নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন থাকতে হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 7-এর চাকরি হবে এবং যে আপার এজ লিমিট সেটা হবে 35 ইয়ার। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 6-এর চাকরি হবে। যে কোয়ালিফিকেশান সেটা ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপর 3 নম্বরে রয়েছে অডিট অ্যাসিস্ট্যান্ট, লেভেল 6-এর চাকরি হবে এবং কোয়ালিফিকেশান বিকম করে থাকতে হবে, এরই সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপর হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লেভেল 6-এর চাকরি হবে এবং ম্যাক্সিমাম এজ লিমিট 33 ইয়ার পর্যন্ত আবেদন করা যাবে। তারপর রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 6-এর চাকরি হবে এবং ম্যাক্সিমাম এজ লিমিট 32 ইয়ার পর্যন্ত আবেদন করা যাবে। যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা যে কোনো ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, হিন্দি, ইংলিশ বা এনি কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। তারপর রয়েছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, লেভেল 6-এর চাকরি হবে, ম্যাক্সিমাম এজ লিমিট 35 ইয়ার এবং যে কোয়ালিফিকেশান সেটা BA LLB করা থাকতে হবে। তারপর হচ্ছে স্টেনোগ্রাফার, যেটা লেভেল 4-এর চাকরি হবে, ম্যাক্সিমাম এজ লিমিট 27 ইয়ার এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান 12 পাস করা থাকতে হবে এবং তার সাথে স্টেনোগ্রাফি কোর্স করা থাকতে হবে। কম্পিউটার অপারেটরের জন্য ভ্যাকেন্সি কম্পিউটার অপারেটরের কোয়ালিফিকেশান হচ্ছে IT বা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 4-এর চাকরি হবে। তারপর হচ্ছে ক্যাটারিং সুপারভাইজার, লেভেল 4 চাকরি হবে, ম্যাক্সিমাম এজ লিমিট হবে 35 ইয়ার এবং যে কোয়ালিফিকেশান সেটা হোটেল ম্যানেজমেন্টে ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে। তারপর হচ্ছে যে মোস্ট ডিমান্ডিং পোস্ট, যেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, হেডকোয়ার্টার ক্যাডার এবং জেএনভি ক্যাডার। এটি যেই এর মধ্যে যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে 12 পাস, তার সাথে 30 ওয়ার্ড পার মিনিটের টাইপিং স্পিড থাকতে হবে। যে পে স্কেল সেটা হচ্ছে লেভেল 2, সেন্ট্রাল গভর্নমেন্টের 19,900 থেকে 63,200-এর মধ্যে হবে এবং যে এজ লিমিট সেটা হবে ম্যাক্সিমাম 27 ইয়ার। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 2-র চাকরি হবে। যে
এসেন্সিয়াল কোয়ালিফিকেশন 10th পাস করে থাকতে হবে এবং তার সাথে ITI কোর্স করে থাকতে হবে। তারপর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 1-এর চাকরি হবে, 10th পাস করে থাকতে হবে, বা যদি ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করে থাকে তাহলে এর জন্য আবেদন তোমরা করতে পারবে। তারপর হচ্ছে মেস হেল্পার, লেভেল 1-এর জব হবে এবং কোয়ালিফিকেশন মেট্রিকুলেশন পাস করে থাকতে হবে। তারপর হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 1-এর চাকরি হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th পাস করে থাকতে হবে। যে সমস্ত এজ লিমিটগুলো বললাম সেগুলো কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট। তাছাড়াও যারা যারা SC ST OBC PWD ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এজের আলাদা রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। যেমন SC ST স্টুডেন্টরা 5 বছরের, OBCরা 3 বছরের, এবং যে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে যে PWD ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এর মধ্যে এজের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাচ্ছ। তারপর নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা ভাবতে পারো যে হয়তোবা এক্সামটা তোমাদের অন্য স্টেটে গিয়ে দিতে হবে, কিন্তু এমনটা নয়। তোমাদের ত্রিপুরা স্টেটের মধ্যেই কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টারটা পেয়ে যাচ্ছ। ত্রিপুরার আগরতলায় কিন্তু তোমরা এই এক্সামটা অ্যাটেন্ড করতে পারবে। তো তোমাদের জন্য ভালো একটা সুযোগ। যারা যারা এখনও আবেদনটা করোনি তারা অবশ্যই কিন্তু এর জন্য আবেদনটা করো। এরপর আমরা চলে যাচ্ছি এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে। সিলেকশন যে প্রসেসটা থাকবে সেটার মধ্যে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এক্সাম আলাদা আলাদা করে কন্ডাক্ট করানো হবে। বিভিন্ন পোস্টের জন্য অর্থাৎ ফিমেল স্টাফ নার্স থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অফিসার, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট প্রভৃতি পোস্টের জন্যই কিন্তু আলাদা আলাদা করে এক্সাম নেওয়া হবে। প্রত্যেকটা এক্সামের যে সিলেবাস সেটা কিন্তু আলাদা তেমন থাকবে, অর্থাৎ এর মধ্যে কিছু পোস্টের মধ্যে টপিক এরকম থাকলে অন্য পোস্টের মধ্যে কিছু অন্যরকম থাকবে। তো সব কিছুই কিন্তু নোটিফিকেশনটির মধ্যে সব ডিটেলসভাবে দেওয়া আছে। তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে একটু যে এক্সামিনেশন প্রসেসটা সেটা তোমরা দেখে নেবে। আমরা সবগুলা পোস্টের জন্য আলাদা আলাদা করে এক্সাম প্রসেসটা আলোচনা করলাম না, কেননা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমাদের সাজেশন এটাই থাকবে যে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখান থেকে যে এক্সামের যে প্রসিডিউরটা কী স্টেজে এক্সাম হবে সব কিছু তোমরা নোটিফিকেশনটি থেকে একটু দেখে নেবে। তারপর নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে। কিভাবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করবে তার জন্য তোমাদেরকে জানিয়ে রাখি যে নবোদয় বিদ্যালয় সমিতির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ www.navodaa.government.in এই ওয়েবসাইটের মধ্যে তোমরা অনলাইন আবেদনটা করবে। তারপর হচ্ছে যে আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফি কত পে করতে হবে। যারা যারা ফিমেল স্টাফ নার্সের জন্য আবেদন করবে তারা OBC এবং জেনারেল ক্যান্ডিডেটরা 1500 রুপিস অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে এবং SC ST ক্যান্ডিডেটরা 500 রুপিস অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। তাছাড়া অন্য যে সমস্ত পোস্টগুলো রয়েছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, মেস অ্যাটেন্ডেন্ট, MTS এই সমস্ত পোস্টের জন্য আবেদন করতে গেলে 1000 টাকা পেমেন্ট করতে হবে যারা জেনারেল এবং OBC ক্যান্ডিডেট রয়েছে। আর যারা যারা SC ST PWD ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। এখন হচ্ছে যে এই নোটিফিকেশনটির জন্য আবেদন করতে গেলে অনলাইন আবেদনের লাস্ট ডেটটা কত হবে। এই অনলাইন আবেদনের যে লাস্ট ডেট সেটা অরিজিনাল নোটিফিকেশন অনুসারে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও 2 দফায় যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটা সেটা বাড়ানো হয়েছে। লেটেস্ট যে অ্যাপ্লিকেশনের ডেটটা থাকবে সেটা হচ্ছে 14 মে 2024, অর্থাৎ 14 মে 2024 পর্যন্ত কিন্তু এই পোস্টগুলোর জন্য তোমরা অনলাইন আবেদনটা করতে পারবে। নবোদয় বিদ্যালয় সমিতির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা আবেদনটা করতে পারবে। লাস্ট ডেট হবে 14 মে 2024। তো যারা যারা আবেদনটা করোনি তোমাদের জন্য খুবই একটি ভালো সুযোগ। বিভিন্ন পোস্ট রয়েছে এবং ভ্যাকেন্সির পরিমাণও ভালো পরিমাণ রয়েছে। যে কোনো পোস্টে তোমাদের যোগ্যতা অনুসারে যে পোস্টের জন্য আবেদনটা করতে চাও সেই পোস্টের জন্য তোমরা আবেদনটা করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা জাস্ট সিম্পলি লগ ইন করে সেখানে কিন্তু আবেদনটা করতে পারবে। বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা করে এক্সাম নেওয়া হবে। তো আবেদন করার সময় খেয়াল রাখবে যে শুধুমাত্র একটা পোস্টের জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ যদি 2টা পোস্টের জন্য আবেদন করো তাহলে কিন্তু তোমাদেরকে ডাবল অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে গেলে তোমরা ভাবতে পারো যে একই সাথে যে 2টা ক্যাডার রয়েছে 2টা ক্যাডারের জন্য একই সাথে আবেদন করবে, কিন্তু এমনটা তোমরা পারবে না। কেননা তোমরা যদি আবেদন করার সময় 2টা পোস্ট সিলেক্ট করে নাও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফি 2বার পে করতে হবে। সো এটা তোমরা খেয়াল রাখবে।
অবশেষে আবারও জানিয়ে দিচ্ছি যে 14ই মে 2024 পর্যন্ত কিন্তু এর জন্য তোমরা আবেদনটা করতে পারবে। তো আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথেও এটাকে শেয়ার করো।